আপনার প্রিয় মানুষটিকে হারিয়ে কি আপনি অনেক কষ্টে আছেন? তাহলে আজ থেকে আর কষ্ট নয়। এই নিয়ে আল্লাহ কি বলেছেন? আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না দিলে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জীবনে এমন এক সময় আসে যখন আমরা এমন কাউকে হারাই যাকে ছাড়া বেঁচে থাকা যেন অসম্ভব মনে হয়। হয়তো সে ছিল ভালোবাসার মানুষ, হয়তো জীবনসঙ্গী, হয়তো খুব কাছের বন্ধু। তার অনুপস্থিতি হৃদয়ের ভেতরে এক গভীর শূন্যতা তৈরি করে। আপনি হয়তো প্রতিদিন চোখের পানি লুকিয়ে রাখেন, রাতে একা কাঁদেন, মনে হয় হে আল্লাহ, কেন এমন হলো? কিন্তু জানেন কি, আল্লাহ কখনো কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু করেন না। আপনি যাকে হারিয়েছেন সে হারানো নয়, সে আপনাকে নতুন পথে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা। 1. কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শার শর্ট। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি একটি ঘোষণা। আপনার কান্না, আপনার নিঃশ্বাসের ভার, আপনার একাকিত্ব সবই আল্লাহ দেখছেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো ঠিকই ছিলাম, আল্লাহ কেন তাকে নিয়ে গেলেন? কিন্তু মনে রাখবেন, আল্লাহ যাকে সরিয়ে নেন তার বদলে আরও উত্তম কিছু দেওয়ার জন্যই সরান। আল্লাহ কাউকে সরিয়ে নিলে তিনি হৃদয় ভেঙে দেন না, বদলে দেন। হাদিসে এসেছে, আল্লাহ বান্দার জন্য যা চায় তা বান্দার চাওয়ার থেকেও উত্তম। তিরমিজি। আপনি যে মানুষটিকে হারিয়েছেন, হয়তো সে আপনার জন্য ঠিক ছিল না, হয়তো সে আপনার ঈমান দুর্বল করছিল, হয়তো সে আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল, তাই আল্লাহ আপনার হৃদয় ভেঙেছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ে দিতে। 3. আল্লাহ বলেন, কাউকে হারানো মানেই শেষ নয়। আল্লাহ বলেন, তিনি যাকে চান হেদায়েত দেন, আর যাকে চান পরীক্ষায় ফেলেন। সূরা আল-বাকারা 213। আপনার এই কষ্ট আসলে একটি পরীক্ষা। আপনি কি ধৈর্য ধরবেন নাকি আল্লাহর উপর অভিযোগ করবেন? যে ধৈর্য ধরে তার জন্য আল্লাহ নিজেই পুরস্কার নির্ধারণ করেন। 4. যে মানুষটি চলে গেছে সে হয়তো ছিল একটি পরীক্ষা। অনেক সময় আমরা যাকে ভালোবাসি সে আসলে আমাদের জন্য পরীক্ষা হয়। আল্লাহ বলেন, তোমরা মনে করো না যে তোমরা পরীক্ষা ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সূরা আল-আনকাবুত 2। যে কষ্ট আপনাকে কাঁদায় সে কষ্টই আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে চায়। 5. কান্না করলে আল্লাহ দূরে যান না। আপনি ভাবছেন, আমি তো এত কাঁদি, আল্লাহ কি রাগ করেছেন? না, বরং হাদিসে এসেছে, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে কষ্টে তার দিকে ফিরে আসে। আপনার কান্না, আপনার দোয়া, আপনার রাত জাগা সবই আল্লাহর কাছে প্রিয় স্বর। আল্লাহ প্রতিটি ভাঙা হৃদয় নিজ হাতে জোড়া দেন। আপনি হয়তো এখন ভাঙা কাচের মতো নিজেকে অনুভব করছেন, কিন্তু আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের নিকটবর্তী। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায়, আল্লাহ তখন আপনার আরও কাছে আসেন। 7. আল্লাহ বলেন, যাকে হারিয়েছ সে তোমার জন্য ছিল না। যদি সে সত্যিই আপনার জন্য হতো, আল্লাহ তাকে কখনো সরাতেন না, কারণ আল্লাহ বলেন, যা তোমার জন্য নির্ধারিত তা তোমার থেকে দূরে যাবে না। হাদিস। তাই বিশ্বাস করুন, যাকে আপনি হারিয়েছেন সে আপনার নসিবে ছিল না। 8. এখন আপনার জন্য নতুন পথ তৈরি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আমার জীবন শেষ, কিন্তু আল্লাহ বলছেন, না, এটি একটি নতুন শুরু। আজ আপনি কাঁদছেন, কাল আপনি হাসবেন, এটাই আল্লাহর নূর। কি করবেন এই কষ্ট থেকে মুক্ত হতে? 1. বেশি করে দোয়া করুন। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল দিনে 100 বার। 2. তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কাছে আপনার কষ্ট খুলে বলুন। 3. ক্ষমা করুন, যে চলে গেছে তাকে ক্ষমা করুন, আপনি হালকা হবেন। উপসংহার, আপনি হারাননি, আপনি মুক্ত হয়েছেন। আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার কল্পনারও বাইরে। আজ থেকে আর কষ্ট নয়, কারণ আল্লাহ আপনার পাশে আছেন যখন মন বলে আর পারছি না। কখনো কখনো এমন দিন আসে যখন আপনার মন নিজেই আপনাকে বলবে, আর পারছি না, খুব ক্লান্ত লাগছে, এত কষ্ট কেন? আপনি হয়তো কাউকে দেখেন যার হাসিতে একসময় আপনার পৃথিবী বদলে যেত, এখন সেই হাসি আপনার চোখে পানি এনে দেয়। আপনি হয়তো ভাবেন, সে যদি একটিবার ফিরে আসতো। কিন্তু আল্লাহ বলছেন, যা চলে গেছে তা তোমার জন্য ছিল না, আর যা আসবে তা তোমার জন্যই তৈরি। এই কথাটি শুধু সান্ত্বনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। কষ্টের মাঝে লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ রহমত। আপনি জানেন না, আপনার কষ্টের ভেতর দিয়ে আল্লাহ আপনাকে কতটা শক্ত বানাচ্ছেন। আপনি আজ যেভাবে একা দাঁড়াতে শিখছেন, সেটাই আপনাকে আগামীর জন্য প্রস্তুত করছে। যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে সে আপনার জীবনের একটি অধ্যায় ছিল,
পুরো বই নয়। আল্লাহ চান আপনি সামনে এগিয়ে যান, পেছনে আটকে না থাকুন। আল্লাহ আপনার কান্না গুণে রাখেন। আপনার চোখের প্রতিটি পানি আল্লাহর কাছে অমূল্য। আপনি যখন গভীর রাতে একা কাঁদেন আর কাউকে বলতে পারেন না, তখন আল্লাহ আপনার কথা শোনেন। তিনি কখনো বলেন না, আর কাঁদো না। বরং তিনি বলেন, আমি আছি, তুমি একা নও। আজ যাকে হারিয়েছ, কাল তার চেয়েও উত্তম পাবে। আল্লাহ কারো কাছ থেকে কিছু নিলে তার বদলে অনেক গুণ বেশি দেন। হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি নিজেই বলবেন, হে আল্লাহ, তুমি যা করেছ সেটাই আমার জন্য সবচেয়ে ভালো ছিল। শেষ কথা, আজ যদি বুক ভেঙে যায়, মনে রাখবেন, ভাঙা হৃদয়ের মধ্যেই আল্লাহ তার আলো ঢেলে দেন। আজ আপনি কষ্টে আছেন, কিন্তু এই কষ্টই আপনার দোয়া হয়ে উঠবে। এই কান্নাই আপনার সবচেয়ে বড় ইবাদত। আজ থেকে আর কষ্ট নয়, কারণ আল্লাহ আপনার সাথে আছেন সব সময়।